প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে এসডি এক্সক্লুসিভ চ্যানেলে স্বাগতম। 2025 সালে যে সকল ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক দিতে চলেছ তাদের জন্য আমরা নিয়ে উপস্থিত হয়েছি সংস্কৃত বিষয়ের সাজেশন। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। এতে বিভিন্ন প্রশ্ন কিভাবে লিখতে হয় তার টিপসও বলা রয়েছে। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখো আমাদের ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলো ভিডিও শুরু করা যাক। এরপর আমরা আলোচনা করতে চলেছি 2025-এ রাখা সাজেশন প্রশ্নগুলির আর্যাবর্ত বর্ণনম থেকে। প্রথম প্রশ্ন, আর্যাবর্ত বর্ণনম অনুসারে আর্যাবর্তের গ্রাম ও শহরের বর্ণনা দাও। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা আবার অন্যভাবে আসতে পারে, আর্যাবর্ত বর্ণনম অনুসারে আর্যাবর্তের একটি সংক্ষিপ্ত বর্ণনা দাও, অথবা ত্রিবিক্রম ভট্ট বিরচিত আর্যাবর্ত বর্ণনম অনুসারে আর্যাবর্তের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দাও। তারপরের প্রশ্ন, আর্যাবর্ত বর্ণনম গদ্যাংশটিতে আর্যাবর্ত ও স্বর্গের যে তুলনা রয়েছে তা আলোচনা করো। মানে কবি যে আর্যাবর্ত ও স্বর্গের মধ্যে যে পার্থক্য নিরূপণ করেছেন এই পোলাটির মধ্য দিয়ে তা আলোচনা করতে হবে। গ্রাম্য কবি কথাবন্ধ ইব নিরশস্য মনোহর, প্রসঙ্গ উল্লেখ করে উদ্ধৃতিটির অর্থ পরিস্ফুট করো। তারপরের প্রশ্ন, দেশ পুণ্যোত্তম দেশ কস্যাস ন প্রিয় ভবেত, কে কাকে পুণ্যতম দেশ ও প্রিয় বলে মন্তব্য করেছেন এবং কেন? আর্যাবর্ত বর্ণনম থেকে এই 4টি প্রশ্ন ভালো করে করলে তোমরা যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে। তো এরপর বনগতা গুহা থেকে প্রশ্ন। প্রথম প্রশ্ন, বনগতা গুহা অবলম্বনে কশ্যপ ও অলিপর্বার আর্থিক অবস্থা নিজের ভাষায় লেখ। এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবছর পরীক্ষায় আসার জন্য একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরের প্রশ্ন অর্থাৎ 2 দাগ, বনগতা গুহা অবলম্বনে অলিপর্বার চরিত্র বিশ্লেষণ করো। এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই বনগতা গুহা থেকে এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন এবছর পরীক্ষায় আসার চান্স প্রবল। তো আমি বলে রাখি যে প্রশ্নগুলো আমি বলছি সেগুলোর মধ্যে তোমাদের যদি কোনো উত্তর লেখা না থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি পিডিএফ দিয়ে দেব, ফ্রি পিডিএফ, তার জন্য কোনো টাকা লাগবে না। তারপরের প্রশ্ন, যতস্মিন দেশে রাজপুরুষা ন সঞ্চরন্তি, এটি কার উক্তি? আর রাজপুরুষেরা কোথায় চলাফেরা করেন সেখানে সে কাদের দেখেছিল আর তারা কি জন্য সেখানে এসেছিল? যতস্মিন দেশে রাজপুরুষা ন সঞ্চরন্তি, এটা কার উক্তি? রাজপুরুষেরা কোথায় চলাফেরা করেন না আর সেখানে সে কাদের দেখেছিল, তারা কি জন্য সেখানে এসেছিল। নেক্সট, অসৌ সপদি নিকটবর্তী নং মহিরুহম আরোরহ। মহিরুহ শব্দের অর্থ কি? কে কেন মহিরুহে আরোহণ করল আর মহিরুহে আরোহণ করে সে কি দেখল? তারপরের প্রশ্ন, বনগতা গুহা গদ্যাংশটির সার নিজের ভাষায় লেখ। তো এই প্রশ্নগুলো ছিল গদ্যাংশ থেকে। ও গদ্যাংশ থেকে তোমার বনগতা গুহা থেকে একটা প্রশ্ন পড়বে এবং আর্যাবর্ত বর্ণনম থেকে একটা প্রশ্ন পড়বে। দুটোর মধ্যে যে কোনো একটা লিখতে হবে। তো তোমরা যে কোনো একটা পাঠ থেকে সব প্রশ্নগুলো ভালো করে রেডি করবে। এরপর আমরা আলোচনা করব নাট্যাংশ থেকে, বাসন্তিক স্বপ্নম। তো প্রথম প্রশ্ন, বাসন্তিক স্বপ্নম নাট্যাংশ অবলম্বনে কৌমুদীর চরিত্র চিত্রণ করো। অর্থাৎ কৌমুদীর চরিত্র সম্পর্কে আলোচনা করো। তারপরের প্রশ্ন, রাজা ইন্দ্রবর্মার চরিত্র বিশ্লেষণ করো। তারপরের প্রশ্ন, বাসন্তিক স্বপ্নম নাট্যাংশ অবলম্বনে ইন্দু শর্মার চরিত্রের বর্ণনা দাও। এই 3টের মধ্যে প্রথম দুটো খুব ভালো করে দেখবে, খুব ইম্পর্ট্যান্ট। আর এটা আমি এমনি দেখতে বলেছি কারণ চরিত্র থেকে দিলে
ইন্দু শর্মার চরিত্রটা অতটা গুরুত্বপূর্ণ নয়, তাও দেখে যাবে। তারপরের প্রশ্ন, ইন্দ্রবর্মা ও কনকলেখার কথোপকথন সংক্ষেপে বর্ণনা করো, অথবা বাসন্তিক স্বপ্নম নাট্যাংশ অবলম্বনে বিবাহের পূর্বে 4 দিনের অপেক্ষাকাল বিষয়ে ইন্দ্রবর্মা ও কনকলেখার মনোভাব সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটা দুভাবে আসতে পারে। তারপরের প্রশ্ন, রাজা ইন্দ্রবর্মার সঙ্গে কৌমুদীর কথোপকথনটি নিজের ভাষায় বর্ণনা করো। তারপরের প্রশ্ন, বিজয়াতাম অস্মাকম অবনীপ, উক্তিটি কার, অবনীপকে, বক্তা তার কাছে কেন এসেছেন? তারপরের প্রশ্ন, বিস্মৃতং চ ময়া কিং কর্তব্যম, কার উক্তি, কোন পরিস্থিতিতে তিনি একথা বলেছেন? বক্তার বক্তব্য অনুসরণে তার চারিত্রিক বৈশিষ্ট্য উল্লেখ করো। এবং এটা শেষ প্রশ্ন, এষ এব নিশ্চয়স্য মন্দভাগিন্যা, উক্তিটি কার, তার নিশ্চয়টি কি, নিজেকে মন্দভাগিনী বলেছেন কেন? এরপর শ্রী গঙ্গা স্তোত্রম থেকে, গঙ্গা স্তোত্রম পাঠ্যাংশে গঙ্গার যে বর্ণনা আছে তার নিজের ভাষায় লেখ। নেক্সট, গঙ্গা স্তোত্রম পাঠ্যাংশ অনুসারে গঙ্গার মাহাত্ম্য বর্ণনা করো। গঙ্গার মাহাত্ম্য ও বর্ণনা দুটো প্রায় একই টাইপের প্রশ্ন, একটু ডিফারেন্স হবে। তো এই দুটো মধ্যে একটা আসার চান্স প্রবল। তারপরের প্রশ্ন, ভাগীরথী, ভীষ্মজননী, মুনিবর কন্যা, গঙ্গার এই 3টি নামের তাৎপর্য বিশ্লেষণ করো। মানে ভাগীরথী কেন নাম হয়েছে, ভীষ্মজননী কেন হয়েছে, মুনিবর কন্যা কেন হয়েছে, তা বিশ্লেষণ করতে হবে। যেমন এই ভাগীরথী সেই ভগীরথ যে গঙ্গাকে স্বর্গ থেকে মর্ত আনেন, এই যে বিশ্লেষণ সেগুলো করতে হবে। ভীষ্মজননী কেন হয়েছে এরকম। তারপরের প্রশ্ন, গঙ্গাকে শঙ্কর মৌলি বিহারিণী সম্বোধনের সার্থকতা লেখ। শ্রীমদ্ ভগবদ গীতা তার 3য় অধ্যায় কর্মযোগ থেকে, মিথ্যাচার কাকে বলা হয়, গীতার কর্মযোগ পাঠ্যাংশ অনুসারে তা লেখ। নিয়ত কুরু কর্ম, নিয়ত কর্ম কি ও তার ফল কি? প্রশ্ন, যদ যদ আচরতি শ্রেষ্ঠত্বৎ দেবেতরৌ জনঃ, তাৎপর্য লেখ। মানে এই যে শ্লোকটা তার তাৎপর্য বিশ্লেষণ করো। তারপরের প্রশ্ন, ন মে পার্থাস্তি কর্তব্যং ত্রিষু লোকেষু কিঞ্চন, মে শব্দটির দ্বারা কাকে বোঝানো হয়েছে, ত্রিলোক কি কি, কর্তব্য না থাকার কথা কেন বলা হয়েছে, আর তবু তিনি কেন কর্তব্যরত? এইখানে টাইপিংয়ে কিছু ভুল আছে, সেগুলো আমি বলে দিচ্ছি। তারপরের প্রশ্ন, স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ, শ্লোকটি কোথা থেকে নেওয়া হয়েছে, বক্তাকে শ্লোকটির তাৎপর্য ব্যাখ্যা করো। তো এই দুটো ভাগ থেকে দুটো প্রশ্ন পড়বে, একটি একটি করে, যে কোনো একটি করতে হবে। তাই তোমরা যে কোনো একটি পার্ট থেকে 5টি প্রশ্ন বা 4টি প্রশ্ন খুব ভালো করে তৈরি করো। কেউ কেউ আবার ইউটিউবে কোনো চ্যাপ্টার থেকে 2টো প্রশ্ন দিচ্ছে, বলছে একটিই পড়বে, প্রতি বছরেই তারা বলে আসে, কিন্তু কোনো বছর পড়ে কোনো বছর পড়ে না, এতে ছাত্রদের ক্ষতি হয় বেশি। তাই আমরা এমনভাবে তৈরি করেছি, তোমরা যে কোনো একটা চ্যাপ্টার থেকে পড়ো, কিন্তু ভালো করে পড়ো যাতে তোমরা ফুল লিখে আসতে পারো। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করে তোমাদের মতামত জানাতে ভুলবে না, এবং বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দাও যাতে তারাও এই ভিডিও দেখে উপকৃত হতে পারে। আজ এই পর্যন্তই।